শীতকাল সময়ে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান পরিবারের বড় ছেলে। দুপুরে ছেলের সাথে শেষ কথা, আম্মু আমি যাই। বেরিয়ে গেলেন আন্দোলনের উদ্দেশ্যে। মায়ের কাপা উত্তর, বাবা যেখানেই যাও সন্ধ্যার আগে ফিরে এসো। যেখানে যাও সন্ধ্যার মধ্যে চলে এসো। বড় ছেলে ফিরেছিল ঠিকই, তবে পায়ে সাদা ট্যাগ বাঁধা, সাদা অ্যাপ্রনে মোড়ানো অ্যাম্বুলেন্সে করে। চেহারা তো ঢাকা, ওর পায়ে সাদা সুতা বাঁধা দেখে আমি বুঝে ফেলছি যে আমার বাবা তার নাই। আমাকে ঢুকতেই দিতেছে না। মহিলা মানুষ বলতেছে আপনাকে ঢুকানো যাবে না, আপনি পুরুষ মানুষকে। মায়ের বুক তখনও শোকে ভারী। দাফন কাফনের আনুষ্ঠানিকতা শেষ হতে না হতেই 3 দিনের মাথায় অসুস্থ হয়ে পড়ে ছোট ছেলে। দ্রুত হাসপাতালে নেওয়া হয় তাকে। পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকেরা জানান 3য় স্তরের ক্যান্সার। আব্দুল্লাহ মারা যাওয়ার 14 দিন পর থেকে যুদ্ধ শুরু হয়েছে। আমি ছেলের জন্য কান্না করবো না, এই ছেলেকে নিয়ে হসপিটাল দৌড়াবো। ওর ট্রিটমেন্ট চলমান অবস্থায় তার বাবা স্ট্রোক করে মারা গেছে। একদিকে বড় সন্তানের মৃত্যু, অন্যদিকে ছোট সন্তানের মরণ ব্যাধি। এর মধ্যেই আশা ভরসার সবটুকু ভেঙে যায় এক মুহূর্তে। এসবের মাত্র 15 দিনের মাথায় স্ট্রোকে মারা যান সন্তানের বাবা। 1 মাসেরও কম সময়ে স্বামী ও এক সন্তানকে হারিয়ে আরেক সন্তানের জীবন মৃত্যুর লড়াই, সব মিলিয়ে মায়ের জীবনে যেন আকাশ ভেঙে পড়ে। ছোট ছেলেকে নিয়ে হাসপাতালে দৌড়াদৌড়ি, আর বড় সন্তান ও স্বামীর শোকের কান্না। হতবিহ্বল এই মায়ের দীর্ঘমেয়াদী ও ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া পরিবারের পক্ষে ছিল প্রায় অসম্ভব। বিভিন্ন পর্যায়ে নানাভাবে সহযোগিতার আবেদন করলেও সেইভাবে সাড়া মেলেনি বললেই চলে। ঠিক সেই সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই মর্মান্তিক খবরটি নজরে আসে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের। জানার পরে আমি আমাদের বিএনপি পরিবারের আহ্বায়ক রুমন বহু বছর, গত 20-25 বছর ধরে রুমন আমার এই কাজগুলোতে আমাকে সহযোগিতা করে। আমি রুমনকে তখন বললাম যে আচ্ছা এটা দেখলাম, তুমি একটু যাও তো, দেখো কি ব্যাপার, গিয়ে দেখে সবকিছু জেনে শুনে আমাকে জানাও। তো দেন রুমন ওখানে যায়, মায়ের সাথে কথা বলে। অসম্ভব অসহায়তার একটা ঘটনা সেদিন আমি জানলাম। তিনি সঙ্গে সঙ্গে খোঁজ নেওয়ার নির্দেশ দেন তার আস্থাভাজন সহযোগী, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক এবং বর্তমানে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে। প্রায় 25 বছর ধরে মানবিক সহায়তার নানা কাজে নীরবে যুক্ত থাকা রুমন দ্রুত পরিবারটির সঙ্গে যোগাযোগ করেন। সে সময় অসুস্থ ছেলেটির পূর্ণাঙ্গ ও দীর্ঘমেয়াদী চিকিৎসার দায়িত্ব গ্রহণ করেন তারেক রহমান। ভদ্রমহিলা